শোনো বন্ধু, তুমি তো জমিটা বর্গাও দিতে পারো, তাই না? হুম, বর্গা দিতে পারি, কিন্তু বিশ্বস্ত কাউকে তো পাওয়া লাগবে, তাই না? শোনো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিশ্বাসের কখনো অমর্যাদা করি না। তুই কিন্তু বড় হয়ে গেছিস। শুধু বড়ই হয়নি, পেকে গেছে। যা দুষ্ট। শোনো, তোমার সেই জমিতে ফসল ফলানোর আগে একটু হাল চাষ করে নিতে হবে। আর তুমি তো অনেক অভিজ্ঞ, আমি নতুন, তুমি আমাকে সবকিছু শিখিয়ে দেবে। হুম, শোন, মুড়ি ভাজতে হলে আগে বাড়িতে খুব ভালো করে তাপ দিতে হয়, আর যখন খুব তপ্ত হয়ে যায় ভালোটা, তারপর মুড়ি ভাজতে হয়। কে রাজ? আয় ভিতরে আয়। আয়, বস। দাদা কোথায় গেছে? তোর দাদা তো একটু বাইরে গেছে। ও আচ্ছা, এই টাকাগুলো তুমি দাদাকে দিবে। এগুলো কিসের টাকা? কেন, দাদা তোমাকে বলেনি? না তো। আর তোর দাদা যদি কাকাকে টাকা দেয়, তোর দাদা আমাকে কিছু বলে? কাকা তো তোর দাদাকে নিজের ছেলের মতো মনে করে। ঠিক বলেছ, আসলে দাদা টাকাটা না দিলে বাবা কোনোভাবে ব্যবসাটা দাঁড় করাতে পারত না। সবই ভগবানের ইচ্ছা, আমরা তো শুধুমাত্র আমাদের দায়িত্বটা পালন করে যাচ্ছি। ঠিক বলেছো বৌদি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। কোথায় যাবি? দাঁড়া, তোর সাথে কথা আছে। বলো। এই নে, এই ব্যাগের মধ্যে পিঠা আছে, মা পাঠিয়েছিল, এটা কাকাকে দিবি, বুঝতে পেরেছিস? শুধু কি বাবাই খাবে, আমি খাবো না? হুম, শোন, তুই সন্ধ্যার পরে বাসায় চলে আসবি, তোকে একটা জিনিস খাওয়াবো, বুঝতে পেরেছিস? আরেকটা কথা, এখন একটা নতুন জিনিস খাওয়াবো, খাবি? তাড়াতাড়ি দাও। তাহলে চোখ বন্ধ কর। আচ্ছা এই চোখ খুলবি না কিন্তু। আচ্ছা, খুলবো না, তুমি তাড়াতাড়ি দাও। বৌদি তাড়াতাড়ি করো, আমার তো জল চলে এলো জিভে। এই তো বের করে দিয়েছি, যদিও জিনিসটা খুব ছোট, ওর খুব মজা, বুঝতে পেরেছিস? এই হা কর তো, কি মজা না? বাহ, দারুণ টেস্ট তো। তোর দাদা প্রতিদিন আমার জন্য 4টা-5টা করে নিয়ে আসে, গত রাতেও 4টা নিয়ে এসেছিল, তোর জন্য একটা উঠিয়ে রেখেছিলাম আমি। দাদা তোমাকে অনেক ভালোবাসে। হুম, খুব বেশি। বৌদি তুমি অনেক সুখী গো। না রে, আমি অনেক সুখী না, আমার মধ্যেও কিছু কষ্ট আছে। কি বলো, তোমার মধ্যে কষ্ট আছে? কই, আমি তো কখনো লক্ষ্য করিনি। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে,
যা সবাইকে দেখানো যায় না, ঠিক তেমনি আমার মনেও কিছু কষ্ট আছে রে। তুমি আমাকে সবকিছু বলতে পারো। হুম, তোকে সবকিছু বলতে পারি। তোর এখন এগুলো শোনার বয়স হয়েছে নাকি? কি বলো বৌদি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি এই বয়স নিয়ে আর বেশি কথা বলো না, বুঝছো? আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। আমাকে আর বোঝাতে হবে না, বড় হয়ে গেছে একদম। শোন, সন্ধ্যাবেলা চলে আসবি, তোকে নতুন একটা খাবার খাওয়াবো। কি বলছো সত্যি? হ্যাঁ সত্যি, স্পেশাল। সন্ধ্যায় চলে আসবি কিন্তু। সত্যি বলছো নাকি আশ্বাস দিচ্ছ শুধু? এই মিতালি কাউকে কোনোদিন মিথ্যা আশ্বাস দেয় না। ঠিক আছে, তবে সন্ধ্যার দিকে এসে সব কষ্টের কথা শুনো। কষ্টের কথা শুনবে? যা তো, তুই এখন যা। যাবো? হ্যাঁ যা, সন্ধ্যায় কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বুঝেছিস? আচ্ছা। বৌদি, আমি কিন্তু সন্ধ্যায় আসছি। যা তো, পাকামো করবি না। তোমার কষ্টের কথা কিন্তু আমি শুনবো। তাড়াতাড়ি চলে আসবে। আমার কষ্টের কথা শুনবে? ওর কি বয়স হয়েছে আমার কষ্টের কথা শোনার? তুই কি আমার কষ্টটা বুঝবি বলতে? বুঝবি না, তোর দাদাই বুঝে না। আর তুই হ্যালো, হ্যাঁ বলো। কখন বাসায় ফিরবে? আরে আমার তো একটু রাত হবে বুঝছো। শোনো, তুমি খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আজকে রাতে আসবে না। বৌদি, ভেতরে আসবো? হ্যাঁ আয়, দরজা খোলা আছে। বস এখানে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য স্পেশাল খাবারটা নিয়ে আসি, ঠিক আছে? শোনো, স্পেশাল খাবার পরে খাবো, আগে বলো তোমার কষ্ট কি? তুই এক কথা বারবার কেন জিজ্ঞেস করছিস বলতো? আমি তোকে না বলেছি আমার কষ্টের কথা শোনার বয়স তোর হয়নি? তুমি এই বয়সের কথা কেন যে বলছো? শোনো, সবকিছু বোঝার মতো বয়স আমার হয়েছে, বুঝছো? আর এই বয়সের কথা যদি তুমি আর বলো, আমি কিন্তু চলে যাবো। খুব দুষ্ট হয়েছিস তাই না? জেদ করে আবার আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, তোকে আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? দাও। ধর, আমার একটা জমি আছে, খুব দামি একটা জমি। জমিতে যদি বীজ বপন করা হয় না, তাহলে সাথে সাথে ফসল উৎপাদন হবে। কিন্তু জমির মালিক, মানে আমার স্বামী, আমার জীবন সঙ্গী, সে ওই জমিটাকে অনাদরে অবহেলায় ফেলে রাখে। ফসল উৎপাদনের বিপরীতে সে কি করে জানিস? সে শুধু নাক ডেকে ঘুমায় আর পেট ভরে খায়। এই অবস্থায় এই জমির কি অবস্থা হবে বলতো? এই অবস্থায় সেই দামি জমিতে আগাছা জন্মাবে, লতা পাতা জন্মাবে, আর দূর দূরান্ত থেকে গরু ছাগল এসে সেগুলো মন ভরে খাবে। একদম ঠিক বলেছিস। শোনো, তুমি তো জমিটা বর্গাও দিতে পারো, তাই না? বর্গা দিতে পারি, কিন্তু বিশ্বস্ত কাউকে তো পাওয়া লাগবে, তাই না? শোনো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিশ্বাসের কোনো অবস্থিত করি। তাই নাকি? তোকে বিশ্বাস করব? করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বড় হয়ে গেছিস। শুধু বড়ই হইনি, পেকে গেছে। যা দুষ্ট। শোনো, তোমার সেই জমিতে ফসল ফলানোর আগে একটু হাল চাষ করে নিতে হবে। আর তুমি তো অনেক অভিজ্ঞ, আমি নতুন, তুমি আমাকে সব কিছু শিখিয়ে দিবে। শোন,
মুড়ি ভাজতে গেলে বাড়ি উত্তপ্ত করতে হয়, আর উত্তপ্ত বাড়িতে চাল দিলে তবেই সুন্দর মুড়ি হয়। বুঝতে পেরেছিস? তোমার বালি গরম হলে আমাকে একটু জানি। বাড়ি উত্তপ্ত না করে তলোয়ার চালালে প্রতিপক্ষকে ঘায়াল করা যায় না, অবশেষে ফলাফল শূন্য। বালি গরম হলে আমাকে জানি। আমি তুমি একটু রাজ, রাজ, বাবা এই সময়? তুই বস, আমি দরজা খুলছি। তুই এদিকে আয়। বাবা আয় এদিকে আয়। যাও, যাও, বেরিয়ে যাই রুম থেকে। আর বৌমা, তুমি এসব কি করছো? নয়ন আমাদের দেবতা। এই নয়ন যদি না থাকতো তাহলে আজ আমাদেরকে ভিক্ষে করে খেতে হতো। এই নয়নই তার টাকা দিয়ে আমাকে ব্যবসা করিয়ে আজ আমি প্রতিষ্ঠিত। এই নয়নই তোমাকে লেখাপড়া শিখিয়েছে। আর আর তুমি কি না তার বিশ্বাসের ঘরেই আগুন দিয়েছো? আরে আরে, বিশ্বাসের ঘরে যে আগুন দেয় সে তো সবচাইতে বড় শত্রু। বাবা, বাবা, তুমি এটা কি করলে বাবা? বাবা, বাবা, তুমি এটা কি করলে? আমি 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 নয়নের কাছে কিভাবে মুখ দেখাবো বাবা? কাকা, কাকা, রাজ, রাজ কোথায় গেলি? কাকা, কাকা চোখ খুলেন কাকা। আমি কি করলাম? রাজ ভাই তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কাকা তো চোখ মেলছে না। কাকা, আমি নিজের হাতে আমি এত সুন্দর সংসারটা নষ্ট করে দিলাম। আমি পাপ করেছি। কাকা আমাকে মাফ করে দেন কাকা। কাকা আমাকে মাফ করে দেন কাকা। বাবা 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 রাজ, 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 কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? বাবা তুমি ঠিক আছে তো? হ্যাঁ, এই তো দেখ, আমি তো ঠিকই আছি। কি হয়েছে বল? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস, তাই না? শোন বাবা, প্রতিদিন ঘুমাবার পূর্বে বুকে মন্ত্র পড়ে ফু দিয়ে তবেই ঘুমাবি, দেখবি? তাহলে তুই আর দুঃস্বপ্ন দেখবি না। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা। কাকা, আরে মা, এসো এসো এসো, বসো মা, বসো। কেমন আছো মা? আমি ভালো আছি। নয়ন কেমন আছে? নয়নও ভালো আছে। কাকা, আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। কাকা, যে মা বিরিয়ানি আর মুরগির মাংস রান্না করে আমাকে পাঠিয়েছিল। বাহ 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 বাহ, একসঙ্গে এত কিছু! হ্যাঁ আপনার জন্য নিয়ে আসছি। পুরো খাবারটা আপনি একা খাবেন। হ্যাঁ, আমি খুব তৃপ্তি সহকারে তোমার মার হাতে রান্না খাবো, কেমন? আর রাত শোনো, তুমি আজ রাতে আমাদের বাসায় যাবে। তোমার দাদার সাথে একসাথে বসে তুমি খাবে, ঠিক আছে? অবশ্যই যাবো। হ্যাঁ, রাত যাবে মা, যাবে। কাকা, আপনি আমার বাবার মতন, আর রাজ আমার ছোট ভাইয়ের মতন। আপনাদেরকে পেয়ে আমি আমার পরিবারের কথা ভুলে গেছি। আপনাদের মাঝে আমি আমার পরিবারকে খুঁজে পাই। হ্যাঁ রে মা, তুইও তো আমার মেয়ের মতো। কাকা, আমাদের আশীর্বাদ করবেন। থাক থাক মা, তোকে আশীর্বাদ আমি এমনিই করি। ভালো থাকিস মা। জি কাকা, আমি তোরা বসে গল্প কর, আমি যাই, কেমন? ঠিক আছে। কিরে, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? না বৌদি, কিছু হয় না। ঠিক আছে, শরীর ভালো থাকলেই ভালো। আর শোন, তুই কিন্তু সন্ধ্যার পরে আমাদের বাসায় চলে যাবি। মুরগির মাংস আর বিরিয়ানি খুব মজা করে খাবো একসাথে, বুঝতে পেরেছিস? ঠিক আছে বৌদি, আসবো। আসবি কিন্তু। আমি গেলাম, হ্যাঁ? আর শোন, একটা স্পেশাল খাবার আছে তোর জন্য, ঠিক আছে? গেলাম কিন্তু, হ্যাঁ?
কথা এটাই সত্যি, যতই সুযোগ থাকুক না কেন বিশ্বাসের ঘরে চুরি করতে হবে।